10 বছরের শিরোপা খরা কাটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন হলেন কলকাতা। মানে দুর্দান্ত দুর্দান্ত একটি খেলা। মানে কলকাতা কিন্তু এইবার আইপিএলে যে ধরনের পারফরমেন্স দিছে, আসলে এটা মানে প্রথম এদের খেলার ধাঁচই অন্যরকম ছিল। এবং তারা প্রথম থেকেই দেখিয়েছিল যে না, এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে, এবং মাঠে ওই ধরনের পারফরমেন্সই কিন্তু তারা দিয়েছেন। এবং দিন শেষে কিন্তু তারাই জয়লাভ করছেন। লাস্টে ফাইনাল ম্যাচে তারা যে ধরনের বোলিং করছে, আর আসলে মনে করেন যে দুর্দান্ত বোলিং। ইন্ডিয়ার যে সমস্ত পিচে মনে করেন যে 200-250 রান হয় ফাইনালের মতন ম্যাচে, তাই ওই দিন 113 রান 14 রান, এটা আসলে মনে করেন যে বলারদের কৃতিত্ব দিতেই হবে আপনার। দুর্দান্ত 10 বছর পরে কলকাতা শিরোপা জিতলো। কংগ্রেচুলেশন কলকাতা টিমকে। আর হায়দ্রাবাদের জন্য মনে করেন যে খুবই কষ্ট লাগতেছে, কারণ হায়দ্রাবাদ যেভাবে মানে তারা ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে চলে আসছে, কিন্তু লাস্টের ম্যাচটা এসে অনেক মনে করেন যে বাজেভাবে তারা হারিয়ে গেছে। আসলে ফাইনাল খেলাটা আমরা চাই নাই, কেউই চাই নাই যে এইভাবে শেষ হোক। আমরা চেয়েছিলাম যে আরো ভালোভাবে জমজমাট একটা ফাইনাল হবে, বা 180-90 এরকম রান হবে, দুই দলেই বা পিঠে যেই জয়লাভ করুক সমস্যা নাই। বাট খেলাটা জানি একটু হাড্ডাহাড্ডি হয়, কিন্তু খেলাটা ওরকম আসলে কিছুই হয় নাই। 10 ওভার 3 বলেই ম্যাচটা জিতে গেছে কেকেআর। আসলে ভেঙ্কটেশ আয়ার দুর্দান্ত একটা মানে ইনিংস খেললেন, টর্নেডো ইনিংস বলা যায়। মানে রানের পুঁজি কম ছিল, মানে 100 মাত্র 13-14 রান, এটা আসলে জেতাটা এরকম কোনো টাফ কিছু ছিল না কেকেআর জন্য, কারণ কেকেআর এর ব্যাটিং লাইন আপ আসলে অনেক শক্তিশালী। কিন্তু একটা জিনিস মানে কেকেআর ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, কেকেআর এর বলাররা বুঝিয়ে দিচ্ছেন যে 25 কোটির প্লেয়ার 25 কোটির মূল্যই মনে করেন যে দিতে জানে, এটা আর কি বুঝাই দিচ্ছেন। স্টার মানে যে যে ধরনের প্রথমে একটু মানে প্রথম ম্যাচগুলিতে ওই ধরনের ভালো পারফরমেন্স করতেছিল না, উইকেটের দেখা পাচ্ছিলেন না, রান বেশি দিতেছিলেন, অনেক আলোচনা সমালোচনা হয়েছে তাকে নিয়ে। কিন্তু তিনি ফাইনালে সেমিফাইনালে কিভাবে মানে একটা দলকে হুম মানে জিতাইতে হয়, এটা মিচেল স্টার্ক দেখাই দিচ্ছেন যে আসলে কেন তার ভিত্তিমূল্য 25, মানে তার মূল্য যে 25 কোটি টাকা হয়েছে এমনিতেই হয়নি। সেটা তিনি এই দুইটা ম্যাচে, আসলে আপনার মূল পর্বের ম্যাচ তো দুইটাই হয়। মানে যে আপনি সারা বছর ভালো খেললেন, কিন্তু লাস্টে গিয়ে যদি আপনি যদি শিরোপা না জিততে পারেন, তাহলে ওই ওই খেলা ভালো খেলার কোনো দাম নাই। কিন্তু মিচেল স্টার্ক দেখেন প্রথম দিয়ে খুব খারাপ খেলছে, কিন্তু লাস্টে এসে যখন কেকেআর এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, ওই ম্যাচগুলো কিন্তু তিনি জ্বলে গেছেন এবং কেকেআর কে জয়লাভ করছেন। ফাইনাল ম্যাচে তো তিনি তার বিধ্বংসী রূপ দেখাই দিলেন। মনে করেন যে যে ধরনের বল, 25 কোটির বল, আমার কাছে মনে হইতেছিল তখন মানে মিচেল স্টার্কের এক একটা বলের মূল্যই 25 কোটি হওয়া উচিত। মানে ফাইনালের যে বলগুলি, যে অভিষেক শর্মাকে যে বলগুলি করতেছিলেন, ট্রাভিস হেডকে যেভাবে বল করতেছিলেন, মনে হয় যেন গুলির বারুদের মতন যে স্টাম্পগুলি উড়িয়ে দিতেছে, এই ধরনের বল করতেছিলেন। আসলে দুর্দান্ত বল করছেন। এই জন্য আমি মনে করেন যে হায়দ্রাবাদ মানে ওইভাবে আর কামব্যাক করতে পারে নাই। একের পর এক উইকেট পতন হয়েছে, যে জানার কারণে মনে করেন তারা স্বল্প পুঁজি দিতে পারছেন, এবং বোলিংরাও আমরি কিছু করতে পারে না, যার কারণে 10 ওভার 3 বলে কেকেআর দুর্দান্ত একটা মানে জয়লাভ করলো, এবং শিরোপা তারা জয়লাভ করে নিল নিজেদের ঘরে। আরেকটি শিরোপা কলকাতার ঘরে 10 বছর যে শিরোপার খরায় ভুগতেছিল, এই শিরোপা খরাটা তাদের আবার নিজের করে নিল। এবং মানে কিভাবে মানে গৌতম গম্ভীর আসলে একজন যে ধরনের মানে কোচ, আসলে খুবই দুর্দান্ত। তিনি মানে গতবার আহ, যে দলে ছিলেন ওই দলও ভালো খেলছে, এইবারে মনে করেন যে কলকাতা আসলেন এবং কলকাতাকে চ্যাম্পিয়ন্স করে দিলেন। আসলে একজন মাস্টার মাইন্ড কোচ থাকলে যা হয়, মানে অভিজ্ঞ, মানে খেলার কিভাবে টেকনিক, এটা কিন্তু সব মানে গৌতম গম্ভীর যেভাবে খেলে থাকেন, তার কিন্তু এই খেলার নলেজটাও এইখানে কাজে লাগাইতে পারছেন। মানে দুর্দান্ত একটা কামব্যাক কেকেআর এর জন্য, গৌতম গম্ভীরের জন্য। আহ, আর বিশেষ করে 25 কোটি যে দাম, এটা দামের মর্যাদাটা আসলে স্টার ঠিকই রেখেছেন, এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে দলকে জিতিয়ে দিয়ে দলকে চ্যাম্পিয়ন করে দিয়েছেন। আপনারা কি মনে হয় যে মিচেল স্টার্কের দাম 25 কোটির মূল্য কি ঠিক আছে, না আপনার কাছে এখনো বেশি মনে হয়? জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। আর কলকাতার জন্য শুভকামনা। দেখা যাক সামনে আবার খেলা আছে আইপিএল এ, কলকাতা আবার কি করতে পারে। আর এবারের আইপিএল খেলাটা আপনাদের কেমন লাগছে জানিয়ে দেবেন কমেন্ট সেকশন। আর কলকাতা জিতেছে এই কারণে আপনারা খুশি হয়েছেন কিনা, নাকি গুজরাট এই সরি হায়দ্রাবাদ হেরে গেছে এই জন্য আমাদের মন খারাপ, জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।